আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ ওই সকল সালাত আদায়কারীদের জন্য, দুর্ভোগ ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর তিনটি ব্যাখ্যা রয়েছে, মনে রাখার চেষ্টা করতে হবে। এক নম্বর ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু ওই ব্যক্তি যে সালাত আদায় করে, ওই সালাত আদায় করলে যে একটা সওয়াব সে পাবে, আর সালাত না আদায় করলে যে তার শাস্তি হবে, সালাত আদায় করলে সে জান্নাতে যাবে, না আদায় করলে যে জাহান্নামে যাবে, এই আশাটাও নাই, এই ভয়টাও নাই। জান্নাতে যাওয়ার আশাও নাই, জাহান্নামে যে চলে যাবে শাস্তি হতে পারে এই ভয়টাও তার নাই। অর্থাৎ সে সালাত আদায় করতে হয় শুধু এর জন্যই সে সালাত আদায় করে, তার ভিতরে কোনো আশাও নাই, কোনো ভয়ই নাই। এই ধরনের ব্যক্তিরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত, যেটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করে ওই ব্যক্তি খুব দেরিতে। যেমন একজন ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে, ওই ব্যক্তি আসরের সালাত আদায় করে, কিন্তু আসরের সালাত আদায় করে একদম ওই সময়ে ওয়াক্ত যায় যায় অবস্থা, এমন সময় ওই ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়ায়, এবং সে সালাত যখন আদায় করে তখন সে সালাতের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কম পরিমাণে স্মরণ করে, এবং সে চারটা ঠোকর মারে। দেখেন না, চারটা ঠোকর মারা বুঝেন তো? ঠোকর মারে না, অনেক মুরব্বী ঠোকর মারে না, এটাকে বলে ঠোকর মারা। এই যে ঠোকর মারবে, চারটা ঠোকর মারবে, এই ধরনের মুসল্লিদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিসে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত। সুতরাং আমরা সালাতকে যথাযথভাবে আদায় করার, সুন্দরভাবে উত্তম রূপে রুকু সিজদা ধীরে ধীরে একদম আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। মানুষেরা সাধারণত তিনটি সালাতে বেশি অলসতা করে থাকে। দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করতে হয়? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে মানুষেরা সাধারণত 3 ওয়াক্ত সালাতে বেশি অলসতা করে থাকে। এক নাম্বার হলো ফজরের সালাত, 2 নাম্বার হলো আসরের সালাত, 3 নাম্বার হলো এশার সালাত। এই 3 সালাতে মুসল্লিরা সবচেয়ে বেশি পরিমাণে অলসতা করে থাকে। এই 3 সালাতের গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। এই আয়াতের তাফসীরের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আসqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকদের জন্য ফজর ও এশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। অর্থাৎ যারা মুনাফিক তাদের জন্য কোন দুইটি সালাত সবচেয়ে বেশি কষ্টকর, কঠিন? এক নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো এশার সালাত। মুনাফিকরা এই 2 সালাত থেকে বেশি পরিমাণে গাফেল হয়ে থাকে। তাহলে যারা ফজর এবং এশার সালাত আদায় করতে পারেন না, তারা নিজেরাই নিজেদেরকে মনে করতে পারেন যে আপনারা মুনাফিক অবস্থায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হওয়ার, মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে যদি জামাতের সাথে ইশার সালাত আদায় করেন, তাহলে পূর্ণ অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি পরিপূর্ণ রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ফজরের জামাত যদি আপনারা জামাতের সাথে আদায় করেন, তাহলে পরিপূর্ণ না রাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কোন দুই সালাতে অন্ধকার রাতে আমাদেরকে যাতায়াত করতে হয়? কোন দুই সালাত আমাদেরকে অন্ধকারে মসজিদে যাতায়াত করে হেঁটে হেঁটে আসতে হয়? কোন দুই সালাত? এক নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো এশার সালাত। যদি এই সালাত আমরা জামাতের সাথে আদায় করি তাহলে আমাদের পুরস্কার হলো কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে। কোন দুই সালাতের সময়ে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? কোন দুই সালাতের সময়ে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? এক নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো আসরের সালাত। এই দুই সালাত যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر। যে ব্যক্তি আসরের সালাতে ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালু, তার আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়। মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, মাগরিবের সালাতও আদায় করেছেন, এশার সালাতও করেছেন, শুধুমাত্র আসরের সালাতটা বাদ দিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী, সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী ফাকাদ হাবিত আমালু, আপনার আমলগুলো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে এই তিন ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর তৃতীয় ব্যাখ্যা হলো, এতক্ষণ যে ধরনের মানুষদের সম্পর্কে শুনলেন, এরা সালাত আদায় করে কিন্তু অলসতা করে, মানে ওয়াক্ত যায় যায় অবস্থা এমন সময় আদায় করে, অথবা সালাত আদায় করতে দাঁড়ায় খুব তাড়াতাড়ি করে আদায় করে, এরা সালাত আদায় করে ক্ষতিগ্রস্ত। আর এবার যাদের আলোচনা করা হবে এরা হচ্ছে সালাতই আদায় করে না। ধরেন শুধুমাত্র ঈদের সময় নামাজ পড়ে, আনুষ্ঠানিকতা বজায় রাখে, সামাজিকতা বজায় রাখে। যেমন অনেক মানুষ আছে না, সারা জীবন দাড়ি রাখে না, মুরব্বী হলে দাড়ি রাখে আবার দাড়ি ছাটে। এরা কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত পালন করে না, বরং এরা কিছুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করে, সমাজের আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য তারা এই দাড়িটা রেখে দেয়। তো এদের দাড়ি রাখার কারণে কিন্তু এরা সুন্নাহ মানছে না, এরা কিন্তু এর কোনো ফজিলত পাবে না। তো তারা হচ্ছে সালাতই আদায় করে না। এবার কিছু হাদিস আমরা জানবো। সুনানে তিরমিজি 2618 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একদিকে যদি হয় কুফর, একদিকে হলো ঈমান, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং ঈমানদার বান্দা এবং শিরক, অথবা ঈমানদার বান্দা এবং কুফরি, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজি 2622 নম্বর 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সালাত। আমাদের বলতে যারা ঈমানদার মুসলিম তাদের, এবং এখানে তাদের বলতে বোঝানো হচ্ছে যারা কাফের, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত। তারপরে বলা হচ্ছে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। যদি আপনারা সালাত মিস করলেন, এটা ছোট কুফরি না বড় কুফরি, এটা নিয়ে উলামাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু কিছু উলামা বলে যদি আপনারা এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন তাহলে আপনাদের ঈমান থাকবে না,
আবার কিছু কিছু আলেম কিছুটা ছাড় দেন, তবে সালাত পরিত্যাগ করা যে কুফরি, এটা সরাসরি আল্লাহ রসুলের হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول يحساب به العبد بصلاته। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে সালাতের হিসাব নেবেন। সর্বপ্রথম কোন হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। فإن صلحت فقد أفلح وأنجح। যার সালাতের হিসাব ঠিকমতো আদায় হয়ে থাকবে, ওই ব্যক্তি মুক্তি পাবে এবং সফল হবে। وإن فسدت فقد خاب وخسر। এবং যে ব্যক্তির সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ হাদিস, সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিস, كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, অথবা কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করতেন না। কিন্তু যদি সালাত কোনো ব্যক্তি না আদায় করত, তাহলে সাহাবীরা ওই ব্যক্তিকে কুফরি বা কাফের বলে মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন।